খাসির চর্বি আমার খুবই প্রিয় একটা খাবার। অনেক দিন থেকে মনে মনে ইচ্ছা হচ্ছিল একটু চর্বি ডাল খাওয়ার। তো আজকে ফাইনালি ডালটা রান্নাই করে নিচ্ছি আর তোমাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি। তো চর্বি ডাল রান্নার জন্য এখানে আমি আধা কেজি চর্বি নিয়েছি, আর নিয়েছি এখানে আমি বুটের ডাল সিদ্ধ করে, আর নিচ্ছি হচ্ছে এখানে মশলাটা রেডি করে। মশলার মধ্যে প্রথমে কড়াইয়ে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে মাংসের সব মশলা দিয়েছি, পেঁয়াজ রসুন আদা জিরা যা যা লাগে আর কি। তো সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে চর্বির সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে এই যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম, আর চর্বিটা কিন্তু বেশি কষানো যাবে না, তাহলে গলে যাবে। আর ডালটা দিয়ে এবার কিছুক্ষণ রান্না করে নিব। আর ডালটা আরেকটু আস্তে আস্তে থাকলে ভালো হতো। প্রেশার কুকারে আমি আসলে মশলা টশলা রেডি করতেছিলাম, ওদিকে বেশি সিটি হয়ে গেছে। আর এদিকে এক পুকুর জল বানিয়ে শাক ধুয়ে নিচ্ছি, লাল শাক। আমি সবসময় শাক সবজিগুলো এইভাবেই ধুয়ে নিই, বেশিরভাগ শাকগুলা, তাহলে বালিগুলো আর কি চলে যায়, তলে পড়ে যায় আর কি। তো তারপরে এদিকে এর মধ্যে আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এখন ভাজা জিরা গরম মশলা দিয়ে দিলাম, ডালের যেটা মেইন উপকরণ। এটা দিলে চর্বির ডালের যে একটা ফ্লেভার আছে, এটা একদম অন্যরকম হয়ে যায়। ওয়াও, খেতে জাস্ট ওয়াও ওয়াও হয়েছিল। তো সকালবেলা তো এত তাড়াহুড়োর মধ্যে সেটা আর কি বলবো। সকালে বৃহস্পতিবার স্নান করা, পূজা দেওয়া, রান্না করা, সব কিছু মিলায়ে সকালটা একদম আমার পুরো দমটা মুখের পরে উঠে যায়। মানে অনেক কষ্ট হয়ে যায়। তারপরেও চিন্তা করো, এতগুলো পদ রান্না করা এটা কিন্তু সহজ ব্যাপার না। আবার স্কুলেও যেতে হবে, এর মধ্যে আবার টাইম মতো ভিডিও ছাড়ো, রিল ছাড়ো, তারপরে এর কমেন্টস আসতে থাকে, উত্তর দেওয়া। তো সব মিলিয়ে আর কি কাজের অনেকটাই চাপ থাকে। তো এটা যারা আমরা ফেসবুক পেজে কাজ করি তারা সবাই জানি যে মানে এখানে কিন্তু কোনো রকম কোনো ছাড় নাই, টাইম মতোই সব কিছু করতে হয়। তো যাই হোক, ওদিকে লাল শাক ভাজিটাও হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তারপরে এখন একটু চিংড়ি মাছের বড়া করে নিচ্ছি। এটার মধ্যে চালের গুঁড়া, তারপরে সিমের বিচি বেটেছি আমি শিলপাটায়, তারপরে পেঁয়াজ রসুন, তারপরে আদা জিরা সকল মশলা দিয়ে এই যে বড়াটা করে নিলাম। তারপরে এই যে আজকের মেনুতে ওই যে বড়া ভাজি, মাছ ভাজি, আর লাল শাক, আর চর্বি ডাল, এগুলাই ছিল। তো তারপরে কিন্তু এটা কিন্তু বেশ অনেকটা পরের কথা, যেহেতু আমার এটাগুলো একটু গরম গরম হলে ভালো হতো, বাট আমার তো আবার অফিসে ভাত দিতে হয় না, এই জন্য তো আমি আর কি গরম গরম করতে পারলাম না। তো সবারটা একবারেই করে নিয়েছি। আবার স্কুল থেকে এসে প্রচণ্ড ক্ষুধা পেয়ে যায়, তখন আর মনে হয় না যে আবার রান্নাঘরে যাই এইসব করি আর খাই। তো যাই হোক, এখন আমি স্কুল থেকে চলেও আসছি বাচ্চাকে নিয়ে। তারপরে তিনজনে এখন খেতে বসে যাব, সবার স্নান টান কমপ্লিট। এই যে মাছ ভাজি, বড়া ভাজি, লাল শাক, আর ছিল আমড়ার টক, আমড়ার টক কালকে ছিল, সেটা গরম করেছি। আর এখানে এই যে লাল শাক নিয়ে নিচ্ছি। আর আমি দেখো ভাতের চেয়ে কিন্তু শাক সবজিটা একটু বেশি খাওয়ার চেষ্টা করি, এটা কিন্তু স্বাস্থ্যকরও বটে। আর এই যে দেখো শাকটা কিন্তু আমি অনেকটা পরিমাণেই নিয়েছি। আর যশ আজকে শাক খেতে চাচ্ছিল না, এই জন্য আর ওকে দেয়নি। আর আমার এদিকে দেখো ডালটাও কিন্তু নেওয়া হয়ে কমপ্লিট। আর কি সুন্দর যে টেস্ট হয়েছে না ডালটা, অনেক বেশি টেস্টি হয়েছিল। তো অনেকে দেখি যে এটা মুগ ডাল দিয়েও করে, তো আমার কাছে এটা বুটের ডাল দিয়ে বেশি ভালো লাগে, আর মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে বেশি পছন্দ করি আমি। তো যাই হোক, অনেক দিনের ইচ্ছাটা পূরণ করলাম। এটা হচ্ছে আমার মায়ের বাড়ির থেকে পাঠিয়েছিল খাসির মাংস সাথে চর্বি। তো খাসির মাংসটা এখনও আছে, রান্না করা হয়নি, ভাবতেছি কাল শুক্রবার আছে, কালকে রান্না করব। আর রান্না করলে তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো এর মধ্যে থালা বাসন টাসন মেজে টেবিল টেবিল মুছে চলে আসছি। আর একটু চর্বি জল খেয়েছি, এজন্য একটু লেবু জল খেয়ে নিচ্ছি গরম জলে। তো আজকের মতো এই পর্যন্তই।